ব্যাপক জনসম্পৃক্ততা, দলীয় ঐক্য আর ফ্যাসিবাদ বিরোধী স্লোগানে মুখর ছিল রংপুরের পীরগঞ্জ। 5ই আগস্ট গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত হয় বর্ণাঢ্য বিজয় মিছিল। বিকেল করতেই পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমবেত হতে থাকেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। পতাকা হাতে ব্যানার কাঁধে দলীয় স্লোগানে মুখর হয় পুরো এলাকা। সেখান থেকে শুরু হয় এক বিশাল বিজয় মিছিল। উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পৌঁছায় পীরগঞ্জ বাস স্ট্যান্ডে। এই সময় উপজেলার 15টি ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের প্রায় 15,000 নেতাকর্মী মিছিলে অংশ নেন। মুক্তকে হারিয়ে ফেলেছি, সেই উপলক্ষে আমরা বিজয় মিছিল দিচ্ছি। আমরা আশা করি আমাদের ছাত্র জনতা মাঠে নেমেছে। আমাদের একটাই দাবি, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন, এবং সেই উপলক্ষে আমাদের পীরগঞ্জের মাটি ও মানুষের নেতা আজকে পীরগঞ্জ বিএনপির উপলক্ষে এক বিশাল বিজয় র্যালি আমরা অনুষ্ঠিত হচ্ছে। এতদিন আমরা ফেসিস্ট সরকারের জন্য ওলামারা কোনো কথা বলতে পারি নাই। আজকে আমাদের উন্মুক্তভাবে কথা বলতে পারতেছি। এটাই আমাদের স্বাধীনতা। শহীদ আমাদের আবু সাইদ মুগ্ধরা যদি আজকে এই আন্দোলন ত্যাগ স্বীকার না করতো, আমরা রাস্তায় নামতে পারতাম না। এই উদ্দেশ্যে আমরা বলতে চাই, আগামী দিনে যেন আর কোনো ফেসিস্ট পয়দা না হয়। এবং এখনো আমাদের যেটা সামনে সাধারণ জনগণের যে ভোটের অধিকার, এখনো সেটা প্রতিষ্ঠিত হয়নি। আমরা 17 বছর ধরে এই বিএনপি সাধারণ জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যুদ্ধ করতেছি। ইনশাআল্লাহ আমরা সামনে আবার এই সাধারণ জনগণের ভোটের জন্য আমরা অতি সত্তর আমরা এখানে জনগণের যে ভোটের অধিকার, সেই ভোটকে আমরা অতি সত্তর এই সরকারের কাছে জোর দাবি জানাবো, ভোটের ব্যবস্থা করেন, জনগণকে ভোট দিতে পারে। এই দিনে আমাদের স্বাধীন করেছে শহীদ আবু সাইদ 5 নম্বর বাদলখালী ইউনিয়নের আমাদের সেই দুর্পাত রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে আমাদের আবু সাইদ। এই ছাত্র জনতা সকলে একসঙ্গে ঐক্যবদ্ধ হবে আমরা এই দেশে লাভিয়ে পড়েছিলাম। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে ইনশাআল্লাহ। মিছিলের নেতৃত্ব দেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। বাস স্ট্যান্ডে সমাপনী বক্তব্যে তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে এই জনতার জাগরণী প্রমাণ করে মানুষ গণতন্ত্র ফিরে পেতে চায়। আগামী দিনে ধানের শীষের বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে, সেজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। আজকে পীরগঞ্জে জনতার ঢল নেমেছে। আজকে মনে হয় পীরগঞ্জে গণতান্ত্রিক আগামী দিনে ধানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আপনাদের মেসেজ দেই, এই পীরগঞ্জের মাটি আজকে যেভাবে বিজয় র্যালি করেছেন, আমি বিশ্বাস করি পীরগঞ্জের 308টি গ্রাম ধানের শীষে ভরিয়ে গেছে। ইনশাআল্লাহ এই বিজয়ের দিনে আমরা শপথ নিতে চাই, ফ্যাসিবাদ বিরোধী, স্বাধীনতা বিরোধী যারা আছে তাদের কবর রচনা হবে পীরগঞ্জের মাটিতে। তাদের কাছে আমার করজোর দাবি, অনুরোধ এবং আকুতি, ঘরে গিয়ে বসে থাকবেন না। যতক্ষণ পর্যন্ত ভোট ডিক্লারেশন হবে না, যতক্ষণ পর্যন্ত ভোট আপনার ধানের শীষে প্রতীকে প্রয়োগ করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত এলাকা, বাড়ি, ঘর, রাস্তা ঘাট, ব্রিজ, কালভার্ট, হাট ঘাট, বাজার সব জায়গায় অবস্থান নেবে। ধানের শীষের বিজয় কেউ জানি ছিনিয়ে নিতে না পারে। এই সময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুর নবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হাসান, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন সহ আরো অনেকে। আপনারা জানেন আমাদের 17 বছর আন্দোলনের ফসল আমাদের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে 17 বছর আন্দোলন করে 5 তারিখে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। দীর্ঘ 17 বছর পরে বিগত 24 সালে 5ই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পরে আজকে বর্ষপূর্তিতে বিজয় র্যালি যে
পীরগঞ্জে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ারের মাধ্যমে ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের পীরগঞ্জের মাটি ও মানুষের নেতা জনাব সাইফুল ইসলাম ভাই বিজয় ছিনিয়ে আনবে এই পীরগঞ্জের জনগণ। পীরগঞ্জ গড়ে তুলি, আগামীর পীরগঞ্জ গড়ে তুলি। পীরগঞ্জ থেকে ফেসিবাদ এবং স্বাধীনতা বিরোধীদের আমরা মুক্ত পীরগঞ্জ আজকের থেকে ইনশাআল্লাহ ঘোষণা করলাম। পীরগঞ্জে কোনো স্বাধীনতা বিরোধী চক্র এবং 24 স্বাধীনতা যারা বিরোধিতা করেছিল তাদের পীরগঞ্জে কোনো আস্থা না রাখা যাবে না। ধন্যবাদ সকলকে। ফেসিবাদের বিরুদ্ধে বার্তা দিতেই আজকের এই বিজয় মিছিল বলে জানিয়েছেন আয়োজকরা। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে এটি এক নতুন অধ্যায় বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। মিনহাজুল ইসলাম মিলন, এশিয়ান টেলিভিশন, পীরগঞ্জ, রংপুর।